সম্মানীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্যের বিভিন্ন সরকারি কর্মচারী ও পেনশনারদের বকেয়া সংক্রান্ত যে জাজমেন্ট পাস হয় তারপর থেকে আমরা দেখি যে বিভিন্ন টাল বাহানা কিন্তু চলতে থাকে। একটা সময় কিন্তু এটাও শোনা যায় যে রিভিউ অ্যাপ্লিকেশন হয়তো করা হতে পারে, কিন্তু তারপর হঠাৎই আমরা লক্ষ্য করি যে 13 তারিখে কিন্তু পরপর 3টে বিজ্ঞপ্তি জারি হয়। 3টে বিজ্ঞপ্তির মধ্যে প্রথম দুটি বিজ্ঞপ্তি কিন্তু ছিল রাজ্যের বিভিন্ন সরকারি কর্মচারী ও পেনশনারদের বকেয়া ডিএ বা ডিআর দেওয়া সংক্রান্ত বিষয়ে। আরেকটি বিজ্ঞপ্তি কিন্তু তারই সাথে জারি করা হয়, যেটা ছিল সম্পূর্ণরূপে গ্রান্ট ইন এড বা অনুদানপ্রাপ্ত যে বিভিন্ন দপ্তর এবং সেখানে কর্মরত যে সমস্ত কর্মী ও পেনশনার তাদের বকেয়া ডিএ এবং ডিআর সংক্রান্ত বিষয়ে। তো সেই অর্ডারটিতে মূলত কি বলা হয় আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, আমি আরও একবার মনে করে দিতে চাই, তারপর আমি আসল বিষয়টা তুলে ধরব। দেখুন, মূলত এই অর্ডারটিতে যেটি বলা হয়েছিল যে অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মচারী ও পেনশনভোগী যারা ছিলেন তাদের 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ভাতা ও বকেয়া ত্রাণের বকেয়া মেটানোর জন্য বিভিন্ন দপ্তর থেকে কিন্তু হিসাব চেয়ে পাঠানো হয়, যার মেমো নাম্বার কত ছিল না 998 FP2, তারিখ ছিল 13ই মার্চ 2026। এবং তারপর আমরা লক্ষ্য করি এই যে অর্ডার, এই অর্ডারের পর বিভিন্ন দপ্তর মানে গ্রান্ট ইন এডের যে বিভিন্ন দপ্তর, সেখানে মূলত কারা ছিল না বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেরকম ছিল তারই পাশাপাশি কি ছিল, পৌরসভা ছিল, পঞ্চায়েত ছিল এবং মাদ্রাসা ছিল, গ্রন্থাগার ছিল এবং বিভিন্ন দপ্তরগুলো কিন্তু ছিল। সেখান থেকে একের পর এক কিন্তু ম্যাচিং অর্ডার কি সংক্রান্ত বিষয়ে না হিসাব যেটা কতটা পরিমাণ বকেয়া আছে ডিএ এবং ডিআর, সেই হিসাব যে সংগ্রহের যে ম্যাচিং অর্ডার সেটা কিন্তু পাবলিশ হতে থাকে। এবং লাস্ট আমরা যে অর্ডারটা দেখেছি সেটা কিন্তু একটা ইউনিভার্সিটি থেকে একটা অর্ডার হয়েছিল। কিন্তু আসল বিষয় যেটি হলো যে হিসাব সংগ্রহের অর্ডারই সীমাবদ্ধ থেকে যায় বিষয়টি, একটি টাকাও কিন্তু কোনো রকম গ্রান্ট ইন এডের দপ্তরে যে বিভিন্ন কর্মী বা পেনশনার আছেন তাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি। এই রকম পরিস্থিতিতে অবশেষে উপায় নেই, সুপ্রিম কোর্টের দ্বারস্থ কিন্তু হতেই হয় এবং অবশেষে কিন্তু সেই মামলা কিন্তু ফাইল হয় এবং যেটা একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন, যার ডায়েরি নাম্বার হচ্ছে 21082026। দেখুন, এটা ফাইল করা হয়েছে 8/4/2026 সকাল 11:11 কিন্তু ফাইল করা হয়েছে। এবং দেখুন এখানে কি পার্টি পিটিশনার কি আছে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলকে করা হয়েছে, আর রেসপন্ডেন্ট কে আছে না কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। কারণ এই মামলাটা যদি ফাইল না হতো, এই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন যদি ফাইল না হতো, তাহলে যে টালবাহানাটা দীর্ঘদিন ধরে চলছে গ্রান্ট ইন এডের যে বিভিন্ন দপ্তর, শিক্ষা থেকে শুরু করে পঞ্চায়েত, পৌরসভা, মাদ্রাসা, গ্রন্থাগার থেকে আরও যে বিভিন্ন দপ্তর, তাদের যে কর্মী এবং যে পেনশনার তাদের যে বকেয়া ডিএ এবং ডিআর দেওয়া সংক্রান্ত বিষয়ে, সেখানে কিন্তু সরকারের সদিচ্ছার একটা অভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। কারণ শুধুমাত্র দেখা যাচ্ছে যে হিসাব সংগ্রহের কাজ কিন্তু পরপর চলছে, কিন্তু কাজের কাজ কিন্তু কিছুই হচ্ছে না। কোনো কর্মচারী বা পেনশনারদের সে পিএফ অ্যাকাউন্টই বলুন বা এমনি সেভিংস অ্যাকাউন্টই, কোথাও কিন্তু একটি টাকাও কিন্তু ক্রেডিট হচ্ছে না। আর এই যে ব্যাপারটি, এটা যেহেতু সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্টের জাজমেন্টের ভিত্তিতে হচ্ছে, সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে, তাই অবশ্যই এখানে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনো উপায় কিন্তু ছিল না। তো অবশেষে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফ থেকে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া গিয়েছে, যেখানে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে ডায়েরি নাম্বারটা দেখুন, আরেকবার বলে দিই 2110822026। এটা কিন্তু আপাতত মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন একটা করা হয়েছে। মূল যে মামলা তার যে হিয়ারিং সেটা কিন্তু 15ই এপ্রিল আছে। তো আমাদের এখন নজর রাখতে হবে যে তার সাথে এটা ট্যাগ হয় কি না। যদি ট্যাগ হয়, যদি সুযোগ পাওয়া যায়, তাহলে অবশ্যই কিন্তু বিষয়টা সেদিন হয়তো তুলে ধরা হবে। এবং সেদিন যদি তুলে ধরা হয় এবং সুপ্রিম কোর্টের নজরদারিতে বা বিশেষ যদি কোনো পর্যবেক্ষণ থাকে সম্মানীয় সুপ্রিম কোর্টের, তাহলে অবশ্যই যে সমস্ত গ্রান্ট ইন এডের কর্মী এবং পেনশনার আছেন তাদের ক্ষেত্রে একটা সুখবর আসলেও আসতে পারে। আপনাদের বকেয়া হয়তো খুব তাড়াতাড়ি পেতে পারেন। তো এই মোটামুটি একটি ছোট্ট আপডেট ছিল। যে সমস্ত গ্রান্ট ইন এডের কর্মী এবং পেনশনার আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমি আপনাদের বারবার বলছি যে অবশেষে কিন্তু যা হবে ফয়সালা সেটা সুপ্রিম দরবারই হবে। তো সেই দিকেই যাওয়া গেছে। এখন দেখা যাক আগামী 15ই এপ্রিল কী হয়। আবার আপডেট পেলে আপনাদের সামনে নিয়ে এসে হাজির করব। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।